সফলতা কিভাবে আপনার কাছে আসবে? ঘুমিয়ে আসবে, গল্প করে আসবে, বিরোধিতা করে আসবে, মারপিট করে আসবে, জমি দখল করে আসবে, সুদ খেয়ে আসবে, ঘুষ খেয়ে আসবে, পর্নোগ্রাফি দেখে আসবে, ফ্রি ফায়ার খেলে আসবে, তাসবাজি করে আসবে, আড্ডা পিটে আসবে, না মানুষের সাথে শুধু বিরোধিতা করে আসবে? কি করে আসবে? আল্লাহ তাআলা প্রেক্ষাপট জানিয়ে দিলেন। তোমাকে আমি কি দিয়ে বুঝাই? তুমি আজকে ফ্রি ফায়ার, তুমি আজকে খেল তামাশা, তুমি আজকে রং তামাশা, তুমি আজকে আড্ডা পিটা, তুমি আজকে গল্পগুলো, তুমি আজকে সময়কে অপচয় করে তুমি যে কত তুমি ধ্বংসাত্মর দিকে চলে গেছো। তুমি নিজে ধ্বংস হওনি, তুমি পরিবারকে ধ্বংস করেছো, তুমি সমাজকে ধ্বংস করেছো, তুমি গ্রামকে ধ্বংস করেছো, জাতিকে ধ্বংস করেছো, তুমি তোমার 100 বছর প্রজন্মকে ধ্বংস করেছো আড্ডা পিটারে। তুমি মনে রেখো, তবে যে কোনো প্রেক্ষাপটে হোক না কেন, এই মুসলিম জাতিকে বলে নয়, আল্লাহ তাআলা মানুষকে বললেন, যেইভাবে হোক না কেন তোমাকে ইনকামের পথ অবলম্বন করতে হবে। যুবক, তুমি মেয়েদের পিছনে ঘুরে ঘুরে সময় অপচয় করেছো, 100 বছর প্রজন্মকে তুমি ধ্বংস করেছো। আমি বলিনি, আল্লাহ বলছেন, বিজ্ঞান প্রমাণ করছে। আজকের এই সভার যোগ্যতম সভাপতি সাহেব, ওলামা ইকরাম, সামনেকার বসে থাকা কালেমা দরদি, ইসলাম দরদি ভাই ও আব্বু, পর্দার আড়ালের সম্মানিতা অবলা সরলা মা ও বোন, প্রশংসা মাত্র আল্লাহ তাআলার জন্যই, যিনি আমাদেরকে তার দয়া, তার মায়া, তার প্রেম, তার ভালোবাসার মাধ্যম দিয়ে আজ পর্যন্ত সুস্থ সশরীরে রেখে তার জমিনে আমাদেরকে টিকিয়ে রেখেছেন। সাথে সাথে তার ইবাদত, তার নিয়ামত সমস্ত কিছু অনুভব করা ক্ষমতা বা তৌফিক প্রদান করেছেন, তাই তিনার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই অবগত আছেন, আজকের মূল আলোচক ছিলেন আমাদের সকলেরই সুপরিচিত ব্যক্তি, সুনামধন্য ফাজিলাতুল শেখ আনোয়ারুল হক ফৈজি হাফিজাহুল্লাহ ওয়া তাওয়াল্লাহ। কিন্তু আমি আলোচনা কেন করছি? অবশ্য তিনি এসে গেছেন, মসজিদে আছেন, সালাত আদায় করেছেন, শরীর তার একটু নয় অনেকেই বিচলিত অবস্থা, অসুখে আক্রান্ত হয়ে আছেন। তথাপি বহু দূর থেকে তিনি এক প্রোগ্রাম বা মিটিং সেরে আসছেন, আপনাদের কাছে এসেছেন, আলহামদুলিল্লাহ। প্রশ্ন উত্তর পর্ব যেটা তিনি দিবেন, আমাকে আলোচনার কথা বলেছিলেন, আগেও আজকেও বলেছেন বলেই আমি এসে আপনাদের সামনে অধম, অল্প স্বল্প, নগণ্য, ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে এবং বিদ্যার অধিকারী হয়ে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। আজকের এই মহতী সভার আমার আলোচ্য বিষয় হচ্ছে সফলতা কিভাবে নিয়ে আসব। আমরা সফলতা কিভাবে নিয়ে আসব? ক্ষুদ্র জ্ঞানে অল্প সময়ের মধ্যে কোরআন এবং হাদিসকে এবং যুক্তি বিজ্ঞানসম্মত কথাকে সমৃদ্ধি করে ইনশাআল্লাহ কিছু কথা উপস্থাপন করছি বা করব। সফলতা এটা একটা মানুষের জীবনের উন্নত মানের একটা পাঠ। পৃথিবীতে যে বা যারাই বেঁচে আছি তারা নিজেকে মনে করি কোনো না কোনো একটা বিষয়ে আমরা সফল। কেউ কাজের ক্ষেত্রে সফল, কেউ ইবাদতের ক্ষেত্রে সফল, কেউ ঝগড়ার ক্ষেত্রে সফল, কেউ মাস্তানির ক্ষেত্রে সফল, কে হত্যা করার ক্ষেত্রে সফল, কেউ ব্যভিচার করার ক্ষেত্রে সফল, কেউ না কেউ আছে, যদিও না বলি কিন্তু আছে। সফলতা আমরা নিয়ে আসবো কিভাবে? নেগেটিভ বাদ দিয়ে পজিটিভটা আমাদের নিতে হবে, যেখানে আমাদের দুনিয়া এবং আখিরাতে উন্নতি আছে, উৎকীর্ণিত আছে, এই বিষয়টা আমাদেরকে উপলব্ধি করতে হবে। প্রত্যেক প্রেক্ষাপটে আমাদের সফলতা সুনিশ্চিত আসবে, কিছু প্রেক্ষাপট আছে প্রত্যেক বিষয়ে, সে হোক ইবাদতের ক্ষেত্রে, সে হোক কর্মের ক্ষেত্রে, সে হোক শিক্ষকের ক্ষেত্রে, শিক্ষার্থীর ক্ষেত্রে,
বা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, কোনো একটা সংস্থায় জড়িত আছি সেই ক্ষেত্রে, কিছু একটা পরিচালনা করার ক্ষেত্রে, দায়িত্বশীলতার ক্ষেত্রে, প্রত্যেকটা বিষয়ে আমরা সফলতা নিয়ে আসবো কী করে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বিষয়টা পৃথিবীতে যতগুলো প্রজাতি বা প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পৃথিবীর কোন ব্যক্তিদের প্রতি এই স্বপ্ন মানে সফলতার স্বপ্ন বা আর অন্যান্য প্রেক্ষাপটের মানে এই সফলতার দিকের যতগুলো প্রেক্ষাপট আছে, অন্য জাতিকে এই স্বপ্ন আল্লাহ দেখাননি, অন্য প্রজাতিকে, অন্য সৃষ্টিকুলের জীবকে এটা দেননি, শুধুমাত্র মানুষকে দিয়েছে। অতএব আজকে আমরা বর্তমান প্রেক্ষাপটে যদি দেখা যায়, তাহলে না দুনিয়া আমাদের আছে না আখেরাত আছে, তার মানে আমরা ব্যর্থ। অ্যাকচুয়ালি যদি দেখা যায় তাহলে আমরা প্রত্যেকটা কাজেই ব্যর্থ। কেন? ব্যর্থতার যতগুলো প্রেক্ষাপট আছে, ব্যর্থতার যতগুলো নিয়ম নীতি আছে, আজকে এই শ্রেষ্ঠ জীব মানুষ নামিক এই প্রজাতিরা সেটাকে গ্রাস করেছে। সফলতা যেখানে আছে, সফলতার যেগুলো চাবিকাঠি, সফলতার যেগুলো মাধ্যম, সফলতা আনয়ন করার মাধ্যম বৈশিষ্ট্য, সেই বিষয়ের সাথে এই মানুষেরা সংযোজন নেই, সেই বিষয়গুলোর সাথে এই মানুষরূপী এই আপনার প্রাণীরা সংযুক্ত নেই বলে আজকে তারা সফলতা আনতে পারেনি। সম্মানিত উপস্থিতি, যদি আমরা প্রশ্ন করি ইবাদত নয় দুনিয়াবি ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করেছি, তবে উত্তর আসবে না, আমরা দুনিয়াবি ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারিনি। কিভাবে? আল্লাহ তাআলা যে অনুপথে আমাদেরকে সফলতার দিকে যেতে বলেছেন সেটা কিন্তু আমরা নিয়ে আসেনি। তার পূর্বে আমি আপনাকে বলি, আল্লাহ তাআলা এই মানুষ জাতিকে সফলতার দিকে চেয়ে আনার আদেশ করেছেন। তোমরা যদি প্রচেষ্টাবিদ হও তাহলে সফলতা তোমরা সুনিশ্চিত নিয়ে আসবে। একটা মাধ্যম পেলাম, সফলতা আনতে গেলে প্রচেষ্টা লাগে। সফলতা আনতে গেলে প্রচেষ্টা লাগে, এক এক করে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সফল কম ব্যক্তি কে বা কারা, এই বিষয়টা উপলব্ধি করাচ্ছেন সূরা জুমার মধ্যে। ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তার পূর্বে আর একটি কথা, সফলতা নৈতিকতার মাধ্যমে আসবে, সফলতা বিনয়ের মাধ্যমে আসবে, সফলতা সততার মাধ্যমে আসবে, সফলতা কমলতার মাধ্যমে আসবে, সফলতা ইবাদতের সাথে সংশ্লিষ্টের মাধ্যমে আসবে। অন্যথায় যতগুলো প্রেক্ষাপট আমি প্রাপ্তি হব সবই ব্যর্থতা। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতের মাধ্যম দিয়ে আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলা সারা পৃথিবীর ইমানদার মানুষদেরকে বললেন, তোমরা যারা সালাত সম্পূর্ণ করলে, ইবাদত তোমাদের হয়ে গেল, ফায়দা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, এখন সালাত হয়ে গেছে মাগরিবের, এখন সালাত হয়ে গেছে আসরের, এখন সালাত হয়ে গেছে ফজরের, এখন সালাত হয়ে গেছে জোহরের, এখন সালাত যখন সম্পূর্ণ হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরদ, তুমি এখন জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। কিসের জন্য? জমিনের মধ্যে আল্লাহ ছড়িয়ে পড়তে বললেন, জমিনের মধ্যে আপনাকে ছড়িয়ে পড়তে বললেন সফলতা আনয়ন করার বৈশিষ্ট্য। সফলতা কিভাবে আপনার কাছে আসবে? ঘুমিয়ে আসবে, গল্প করে আসবে, বিরোধিতা করে আসবে, মারপিট করে আসবে, জমি দখল করে আসবে, সুদ খেয়ে আসবে, ঘুষ খেয়ে আসবে, পর্নোগ্রাফি থেকে আসবে, ফ্রি ফায়ার খেলে আসবে, তাসবাজি করে আসবে, আড্ডা পিঠে আসবে, না মানুষের সাথে শুধু বিরোধিতা করে আসবে? কি করে আসবে? আল্লাহ তাআলা প্রেক্ষাপট জানিয়ে দিলেন, ফায়দা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, এখন তোমার ইবাদত হয়ে গেছে, বান্দা জমিনের মধ্যে তুমি ছড়িয়ে পড়ো। কিসের জন্য? সফলতা অর্জন করার জন্য। সফলতা কেমনে আসবে? সফলতা কিভাবে আসবে? আল্লাহ তাআলা তা জানিয়ে দিয়েছেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে আড্ডাবাজি নয়, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে সময় অপচয় নয় গল্প করে, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে কাউরি বিপক্ষে ধারণ নয়, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে এই রংবাজি নয়, তামাশা নয়, আড্ডা পিটা নয়, ডিজেবাজি নয়, ফ্রি ফায়ার নয়, গেমস নয়। জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে আল্লাহ বলছেন, তুমি আল্লাহর প্রদত্ত রিজিক, আল্লাহ তাআলার যে রিজিক প্রদান করেছেন তোমাদের জন্য, সেটা সংগ্রহ করার জন্য, সেটা উপলব্ধি করার জন্য, সেটা সঞ্চয় করার জন্য তুমি ছড়িয়ে যাও।
তাহলে প্রেক্ষাপট কি হলো? আল্লাহ তাআলা বললেন জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো রুজি সংগ্রহ করার জন্য। তার মানে রিজিক যখন সংগ্রহ করবো আমি সফলতার দিকে আসবো, দুনিয়ার সফলতা। অর্থ সংগ্রহ যখন করব তখন সফলতার দিকে আসবো, দুনিয়ার সফলতা। ইনকাম করার কথা আল্লাহ তাআলা আপনাকে বলেছেন। যুবক, তোমাকে আমি কি দিয়ে বুঝাই? তুমি আজকে ফ্রি ফায়ার, তুমি আজকে খেল তামাশা, তুমি আজকে রং তামাশা, তুমি আজকে আড্ডা বিটা, তুমি আজকে গল্পগুলো, তুমি আজকে সময়কে অপচয় করে তুমি যে কত তুমি ধ্বংসাত্মর দিকে চলে গেছো। তুমি নিজে ধ্বংস হওনি, তুমি পরিবারকে ধ্বংস করেছো, তুমি সমাজকে ধ্বংস করেছো, তুমি গ্রামকে ধ্বংস করেছো, জাতিকে ধ্বংস করেছো, তুমি তোমার 100 বছর প্রজন্মকে ধ্বংস করেছো আড্ডা পিটারে। তুমি মনে রেখো, ফায়দা কুজিয়াতি সলাত ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তারপর আল্লাহ বললেন তুমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে রিজিক সংগ্রহ করার সাথে সাথে অধিক পরিমাণে তুমি তাসবিহ তাহলিল জিকির আজকার করতে থাকো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তুমি সফল কম। আল্লাহর কথা। তার মানে ইবাদতের পরে আমাদেরকে আড্ডা পিটা নয়, চায়ের দোকানে টিভি দেখা নয়, কর্মহীনতার সাথে জীবনকে অতিবাহিত করা নয়, মানুষের বিরোধিতা বিপক্ষ ধারণ করে সময়কে অপচয় করার নাম সফলতা নয়। সফলতা মানে ইবাদত হয়ে গেছে জমিনে পুড়ে যেতে হবে, ইবাদত হয়ে গেছে জমিনে ছড়িয়ে যেতে হবে। যদি আমার মামরেজপুরে কোনো কর্ম না থাকে, ফরাক্কা যেতে হবে, সেখানে যদি না থাকে মালদা যেতে হবে, সেখানে যদি না থাকে কলকাতা যেতে হবে, সেখানে যদি না থাকে দিল্লি যেতে হবে, সেখানে যদি না থাকে যে কোনো আপনাকে ভারত ছেড়ে দিয়ে অন্য কোনো রাষ্ট্র যেতে হবে। তবে যে কোনো প্রেক্ষাপটে হোক না কেন, এই মুসলিম জাতিকে বলে নয়, আল্লাহ তাআলা মানুষকে বললেন যেইভাবে হোক না কেন তোমাকে ইনকামের পথ অবলম্বন করতে হবে। যুবক, তুমি মেয়েদের পিছনে ঘুরে ঘুরে সময় অপচয় করেছো, 100 বছর প্রজন্মকে তুমি ধ্বংস করেছো। আমি বলিনি, আল্লাহ বলছেন, বিজ্ঞান প্রমাণ করছে। অতএব সফলতা আনতে গেলে প্রচেষ্টা করতে হবে, সফলতা আনতে গেলে তোমাকে পরিশ্রম করতে হবে, সফলতা আনতে গেলে মাথার ঘাম পায়ে ফেলে দিতে হবে, সফলতা আনতে গেলে দিন রাতকে একাকার করে দিতে হবে, তাহলে সফলতা আসবে। ঘুম পেড়ে সফলতা হবে না, আড্ডা পিটে সফলতা হবে না, গেমস খেলে সফলতা হবে না, এই আপনার বিরোধিতা করে সফলতা হবে না, সময় অপচয় করে সফলতা হবে না, জুয়াতে বসে সফলতা হবে না, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে সফলতা হবে না। স্বপ্নকে বাস্তব রূপ দিতে হবে, অক্লান্ত পরিশ্রম করে তফেল সফলতা আসবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সফলতার কিছু বৈশিষ্ট্য আপনাকে বলেছেন। অতএব যেমন আল্লাহ বলছেন ও আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, এটা হচ্ছে প্রেক্ষাপট। আপনি যেইভাবে যাবেন সেইভাবে আপনার কাছে রিজিক আসবে। বসে আছেন, অপচয় হয়েছে, সফলতা আসেনি, ইনকাম কমে গেছে, বাড়িতে শুধু আপনার খ্যাচখিচ চলে। আজ শাক কিনেছেন, মাংসর জন্য পয়সা নেই, মাংস কিনেছেন যদি তেল নেই, বাড়িতে লবণ নেই, মশলা নেই, অন্য কিছু নেই, জামা কাপড় নেই, ছেলে মেয়েকে পড়ার লেখা দিতে পারে না। কেন? শুধু আপনি সময় অপচয় করেছেন আড্ডা পিটে, যে 1 কাপ চায়ের নাম করে 2 কাপ চা খেয়েছেন, আর উলঙ্গন পর্নোগ্রাফি দেখে দেখে সময় অতিবাহিত করেছেন। আল্লাহর কসম, আপনি ব্যর্থতার দিকে চলেছেন। আপনার জীবনে সোলা নেই, ব্যর্থ, প্রত্যেকটা সেকেন্ড আপনার ব্যর্থতার দিকে যাচ্ছে। অতএব এটাও একটা নিয়ামত, অনেক অন্যদিন আলোচনা করেছিলাম। অতএব এগুলোর হিসাব আপনাকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ও আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, পৃথিবীর মানুষ তুমি যদি প্রচেষ্টা করো তাহলে সফলতা আসবেই। পৃথিবীর মানুষ সফলতা আসবেই যদি তুমি প্রচেষ্টাবিদ হয়ে যাও, সফলতা সুনিশ্চিত আসবে যদি তুমি প্রচেষ্টাবিদ হয়ে যাও। ও আন্না সায়াহু সাউফা ইউরা, আর এই যে তার চেষ্টা মেহনত তাকে অবশ্যই দেখাবে, দেখতে পাবে, অবশ্যই তাকে দেখানো হবে। তার মানে হাড় ভাঙা পরিশ্রম করতে গেলে অর্থ আসবে, ইবাদত সঠিকভাবে করতে গেলে নেকি হবে, আমল গৃহীত হবে। শিরক বাদ দিয়ে যদি ইবাদত করা যায় তাহলে তাওহীদ প্রতিষ্ঠিত হবে, বেদাত বাদ দিয়ে যদি ইবাদত করা যায় তাহলে আপনার সুন্নাহ প্রতিপালন হবেই। তার মানে ইবাদত সঠিকভাবে যদি হয়, একনিষ্ঠার সাথে যদি হয়, পরিশ্রমের মাধ্যম দিয়ে হয়, তাহলে ইবাদতও আপনার গৃহীত হলো, সফলতা হলো। নয়তোবা একাধিক কোটি লক্ষ যদি ইবাদত করেন, সেটা যদি সঙ্গে আপনার শিরক যুক্ত হয়, সেটা যদি বেদাত যুক্ত হয়, কোরআন এবং সহিহ সুন্নাহ অনুপাতে না হয়, তাহলে এই ইবাদত আপনার বিনষ্ট হয়ে গেল। তার মানে ব্যর্থতার দিকে হলো।
সম্মানিত উপস্থিতি, তার মানে বোঝা গেল আমাকে আপনাকে পৃথিবীর যে কোনো প্রেক্ষাপটে হোক সেই ইবাদতের ক্ষেত্রে পরিশ্রম করতে হবে, হোক সেই ইনকামের ক্ষেত্রে পরিশ্রম করতে হবে, হোক সেই পরিবার মেন্টালিটির ক্ষেত্রে পরিশ্রম করতে হবে, হোক সেই দায়িত্বের ক্ষেত্রে পরিশ্রম করতে হবে, হোক সেই আপনার পড়াশোনার ক্ষেত্রে পরিশ্রম করতে হবে, ইনকামের ক্ষেত্রে পরিশ্রম করতে হবে। পৃথিবীর যে কোনো সেক্টরে যাবেন আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করবেন, সুনিশ্চিত সফল হবেন। পরিশ্রম করবেন, সুনিশ্চিত ফলাফল ভালো হবে। একটা ফার্সি ভাষা আছে, বাক্য মান জাদ্দা ওয়াজাদা, জিসনে কোশিশ কি উসনে পালি, মানে যে পরিশ্রম করলো সে পেয়ে গেল। বাক্য কত কঠিন! পরিশ্রম করেছেন মানে ফলাফল পেয়ে গেছেন, কথা বোঝা যায়নি। আচ্ছা বলেন তো, আপনি আজকে এই ডিলারের কাছ থেকে গম পেয়েছেন, সকালে পেয়েছেন শুকিয়ে, আপনি বৈকালবেলাতে মাথায় করে ওই গম আবার নিয়ে যাচ্ছেন কোথায় বলেন তো? পিষেতে। গম যখন পিষেতে যাচ্ছেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করছে দোকান থেকে কোথায় যাবে জি, তখন আপনি বলছেন আটা পিষতে, বলেন না? আটা পিষতে যাচ্ছে। আচ্ছা বলেন তো, আপনি কি আটা পিষতে যাচ্ছেন নাকি গম পিষতে? গম পিষতে। কিন্তু আটা কেন পিষতে যাচ্ছি বললেন? তার মানে আপনার কনফিডেন্স, আপনার আত্মবিশ্বাস যে গম নিয়ে যাচ্ছি মানে আটা হবেই, গম নিয়ে যাচ্ছি মানে আটা হবেই। এটা ছিল আপনার কনফিডেন্স, আত্মবিশ্বাস আপনাকে বলছে গম নিয়ে যাচ্ছে মানে আটা আমি নিয়ে আসবই। তার জন্য আপনি বাক্য বলে দিলেন আটা পিষতে যাচ্ছি। সম্মানিত সুধী যুবক ভাই, তোমাকে বলতে চাচ্ছি, শুনে রেখো, তুমি আজকে 16 আনাই ব্যর্থ কেন? ফ্রি ফায়ারের সাথে তুমি সময় অতিবাহিত করেছো। এখন তোমাকে পরিশ্রম করতে হতো, পরিশ্রম করতে গেলে সুনিশ্চিত ফলাফল তোমার ভালো হতো, পরিশ্রম করতে গেলে তোমার ইনকাম ভালো হতো, পরিশ্রম করলেই তোমার ফলাফল ভালো হবে। আর এই পরিশ্রম আল্লাহ তাআলা মানব জাতিকে করতে বলেছেন। পরিশ্রম সবচাইতে বেশি মানব জাতিকে করতে বলেছেন। যত পরিশ্রম করবেন তত সম্মানের অধিকারী আপনি হবেন, যে কোনো সেক্টরে হোক না কেন। যত পরিশ্রম করবেন ফলাফল সফলতার দিকে তত আপনি যাবেন, যে কোনো প্রেক্ষাপটে হোক না কেন। অতএব ইবাদতের ক্ষেত্রে পরিশ্রম, ইনকামের ক্ষেত্রে পরিশ্রম। শুধু পরিশ্রম, বসে থাকা যাবে না, আড্ডা পিটা যাবে না, টিভি দেখা যাবে না, গল্পগুলো করা যাবে না, যেখানে সেখানে ঘুমিয়ে থাকা যাবে না, এমনিতে সময় অপচয় করা যাবে না। পরিশ্রম করার জন্য মূলত সর্বশ্রেষ্ঠ জাতি হয়ে দুনিয়াতে এসেছি, আমাকে পরিশ্রম করতেই হবে, সফলতা সুনিশ্চিত আসবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সফলতা আসবে কি করে? তার মানে একটা প্রেক্ষাপট হলো আপনাকে অলস হলে হবে না, পরিশ্রমিক হতে হবে। অলসতা যদি করেন তাহলে আপনি ধ্বংস সুনিশ্চিত হবেন। অলসতা করতে গেলে ধ্বংস সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। ধ্বংস আপনাকে ঠেলে দিবেই। সম্মানিত উপস্থিতি, অতএব পৃথিবীর কোনো একজন মানুষ অলসতার দিকে যেতে পারে না, পৃথিবীর কোনো একজন মানুষ অলসতার দিকে যেতে পারে না, সব সময় সে পরিশ্রমের দিকে যাবে। এটা মানুষের হচ্ছে বৈশিষ্ট্য। কিন্তু আজকে এই মানুষেরা পরিশ্রমহীনতার সাথে দুনিয়াতে চলে, অলসতার সাথে চলে, তার জন্য এরা সব জায়গাতে ব্যর্থ, সব জায়গাতে এরা ব্যর্থ। সম্মানিত উপস্থিতি, আমি যদি আপনাকে বলি আমাদের যতগুলো প্রাণী আছে তার মধ্যে একটা প্রাণীর নাম হচ্ছে আপনার বাঘ। বাঘ কত আপনার সফলতা অর্জন করেছেন দুনিয়াতে জানেন? বিশাল সফলতা অর্জন করেছে। সে জঙ্গলের রাজা কেন বলেন তো? ওর শক্তি বেশি না, ওর বিদ্যা বেশি না, ও দেখতে খুবই ভালো না, তারপরে রাজা হলো কেন? ও লাভ দিতে বেশি পারে না, তারপরও রাজা কেন? পরিশ্রম করে, প্রচুর পরিমাণে পরিশ্রম করে। বাঘ তো যার বাচ্চা যখন ভূমিষ্ঠ দেয়, বাচ্চা আপনার যেদিন ভূমিষ্ঠ হয় সেদিন থেকে তাকে ট্রেনিং দিতে আরম্ভ করে। তথা বাঘ যে দায়িত্ব পেয়েছে, আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছে বাচ্চাকে লালন পালন করে বাচ্চাকে মানুষ করতে হবে। কেন? আমি বনের রাজা, আমি পৃথিবীর প্রাণীর রাজা, যেহেতু রাজার মতো হয়ে আমাকে গড়ে উঠতে হবে। বাঘ পরিশ্রমে কোনোদিন অলসতা হয় না। বাঘ বাচ্চাকে জন্ম দিয়েই তখন থেকে তার পিছনে লেগে যায় স্ট্রং করার জন্য, তাকে জাম্পিং করার জন্য, তাকে আপনার শিকারত্ব করার জন্য যতগুলো প্রেক্ষাপট রয়েছে প্রশিক্ষণীয় বিষয়, সেগুলো দেওয়ার জন্য সে কোনোদিন অলসতা হয় না। অলসতা হয় না বলেই বাঘ আজকে বনের রাজা।
বিজ্ঞান প্রমাণ করছে। আধুনিক যুগ আপনাকে দেখাতে পারে যে কি করে এটা হতে পারে। আপনি একটু অনুভব করে দেখুন, আসলে এই বাঘের শক্তি কম, আসলে এই বাঘ জাম্পিং কম দিতে পারে। বাঘ আপনার সুন্দর নয়, বাঘের চাইতে সুন্দর প্রাণী অনেক আছে, তারপরও সে রাজা। আসলেই সেই পরিশ্রম করে 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 সেই রাজা হয়েছে। তার মানে পরিশ্রম যদি আমি আপনিও করি তাহলে দুনিয়ার সকল কিছু আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা অলস আজকে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বাল হুম আজাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা মানুষকে বলেছেন যে যারা দেখেও দেখে না, বুঝেও বুঝে না, শুনেও শুনে না, সঠিকটা পজিটিভটা যেটা আল্লাহ নিতে বলেছেন, দেখতে বলেছেন, শুনতে বলেছেন সেটা না করে অন্যান্যগুলো করে, নেগেটিভগুলো করে, ধ্বংসাত্মকগুলো করে, জাহান্নামের পথগুলো করে। সংক্ষিপ্ত প্রসারের কথা। তখন আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ, তার চাইতেও খারাপ। দিয়ে কেন আরেকটা বাক্য বললেন, ওয়া উলাইকা হুমুল গাফিলুন। কেরে এরা খারাপ চতুষ্পদ জন্তুর চাইতেও? কেন এরা চতুষ্পদ জন্তুর প্রাণীর চাইতেও খারাপ? এরা উদাসীনতার জন্য। উলাইকা হুমুল গাফিলুন। এরা এই জন্য চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। কেন? এরা উদাসীন। উদাসীন মানে আজকে আমাদের গ্রামে ইজতেমা আছে গো, মাইকিং করা হয়েছে, যেতে হবে। প্রাইভেটভাবে বলা হয়েছে যেতে হবে, যাচ্ছি। ফেজি সাহেবই তো বক্তব্য দেবে, প্রশ্ন উত্তরটা দেখব। উদাস, অলস। উদাস যেই ব্যক্তি, অলস যেই ব্যক্তি, সেই ব্যক্তি সুনিশ্চিত দুনিয়াতে ধ্বংস হবে। এবং সে ধ্বংস শুধু হবে না, ধ্বংসকে নিয়ে আসবে ডেকে, সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। অতএব এই প্রাণী তথা আমরা মানুষ রূপে এই জাতিরা, এরা কখনোই উদাসীনতাকে নিজের জীবনে প্রশ্রয় দেয় না, অলসতাকে কোনোদিন নিজের জীবনে প্রশ্রয় দেয় না। এরা সব সময় প্রচেষ্টাবিদ, এরা সব সময় পরিশ্রম করে, দুনিয়া সংগ্রহ করে, আখিরাত সংগ্রহ করে, কবরের আযাব শাস্তি থেকে বেঁচে যায়, জাহান্নামের মতন ভয়াবহ শাস্তি থেকে বেঁচে যায়, এবং দুনিয়ার সকল কিছু অ্যাচিভমেন্ট স্কেল তারা নিজের জীবনে অব্যাহত অবধারিত করে রাখতে পারে শুধুমাত্র পরিশ্রমের মাধ্যম দিয়ে। কেন? এই জাতি হচ্ছে, আল্লাহ তাআলা বলেছেন এরা পরিশ্রমকারী জাতি। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাকে বলছি, আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। নিশ্চয় আমি মানুষকে কষ্ট ও পরিশ্রমের নির্ভর করে তৈরি করেছি। নিশ্চয় আমি এই মানুষ জাতিকে কষ্ট, ক্লেশ, বেদনাকে উপভোগ করবে এবং সেই পরিশ্রমকে নিজের জীবনে অবধারিত করে দিবে। এই জন্য আমি আল্লাহ তাকে মানুষ রূপে রূপান্তরিত করেছি। আল্লাহ বলছেন, আমার কথা নয়। তার মানে আমাদেরকে যে কোনো প্রেক্ষাপট উপলব্ধি করব, সেই হোক ইবাদতের ক্ষেত্রে, সেই হোক ইনকামের ক্ষেত্রে, সেই হোক পড়াশোনার ক্ষেত্রে, সেই হোক দায়িত্বের ক্ষেত্রে, সেটা কষ্ট উপভোগ করতেই হবে। কষ্ট নিজের জীবন অবধারিত মেনে নিতে হবে এবং আমাকে আপ্রাণ প্রচেষ্টা করতেই হবে। তার ফলাফল আমাদের সফলতা হবে, তার ফলাফল আমাদের সফলতার দিকে আমরা চেয়ে যাব ইনশাআল্লাহ, এত কোনো সন্দেহ নাই। আর যদি আমি আপনি সেই প্রজাপতির ন্যায় হয়ে যাই, প্রজাপতি যে আপনার সুদূর জ্বালা মেলে দুনিয়ায় হাওয়া আপনার সংগ্রহ করে, হাওয়ার মধ্যে মুগ্ধ বাতাসে, মুগ্ধ আকাশে একদম ডানাকে মেলে দিয়ে আপনার গুনগুন গান গায় আর উঠতেই থাকে। এই প্রজাপতি দেখতে অতীব সুন্দর। এর দ্বারাতে না কোনো জাতির উপকার হয়েছে, না কোনো প্রাণীর উপকার হয়েছে, না সে নিজের কোনো উপকার করতে পেরেছে। প্রজাপতির নেই এই মুসলিম জাতি নয়, প্রজাপতির নেই এই মানুষ জাতি নয়। এরা হবে আপনার বাঘের নেই প্রচেষ্টাবিদ, এরা হবে আপনার মৌমাছির নেই প্রচেষ্টাবিদ। মৌমাছি সূরা নাহল তাফসীর সহ দ্রষ্টব্য যদি অধ্যয়ন করা যায় অনুভব করতে পারবেন। ব্যতিক্রম একটা প্রাণী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যার নামকরণ করে সূরা পর্যন্ত আল্লাহ আখ্যায়িত করেছেন। সম্মানিত উপস্থিতি, মৌমাছি পৃথিবীতে এমন প্রাণী যে অক্লান্ত পরিশ্রম করে, শুধুমাত্র নিজের জন্য নয়, সকল প্রাণী, সকল পশু, সকল মাখলুকাতের জন্য। সেই মৌমাছির মতন আমাদেরকে হতে হবে। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র এই কথাটা বলে ইনশাআল্লাহ সাহিত্যে নিয়ে এসে দেবো আমরা। আমি আপনাকে বলি, আল্লাহ তাআলা মৌমাছির সম্পর্কে বৃত্তান্তভাবে কোরআনের মধ্যে আলোচনা করেছেন। সংক্ষিপ্ত প্রসারে আমি কালে উদাহরণগুলো দিচ্ছি। মৌমাছি
যার অনুকরণ আমাদেরকে করতে হবে, যার অনুকরণ আমাদেরকে করতে হবে। আপনি যদি কিছুই না পড়েছেন, যারা শিক্ষিত মানুষ, তাদের আমি অকুল বিনত নিবেদন জানাচ্ছি, শেখ আব্দুল হামিদ ফৈজ আল মাদানির হাফিজাহুল্লাহর একটা বই আমসালুল ইনসান, মানুষের অপমান। এই বইটা আপনি পড়বেন। মানুষকে যত প্রাণী আছে অধিকাংশ প্রাণীর সাথে সংযোজন করা হয়েছে। প্রত্যেকটা বাক্যে তিনি একাধিক দলিল দিয়ে প্রমাণ করেছেন। আলহামদুলিল্লাহ, অন্তর ছুঁয়ে যাবে। আপনার মন মানসিকতা পরিবর্তন হবে, জীবন জীবিকা নির্বাহ করার জন্য পরিবর্তন হবেন, সমাজকে সুন্দরভাবে সুরক্ষিত করার জন্য পরিবর্তন হবেন। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি বইটা পড়ার জন্য। সম্মানিত উপস্থিতি, সেই বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে ঘটনাটি। তিনি বলতে চাচ্ছেন সূরা নাহালের কিছু আয়াত দিয়ে, তা আপনি ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন মৌমাছি আপনার কি করে, শুধুমাত্র উড়ে হাওয়াতে উড়ে দোল খায় না, ও মানুষের উপকার করে কিভাবে। মৌমাছি একটা গাছে বসে, সেই গাছের মধ্যে একটা ফুল থাকে, ফুলের মধ্যে মৌমাছি বসে কি বসে না? বসে। ফুলের মধ্যে মৌমাছি বসে সেখান থেকে মধু নিগৃহীত গলিত আপনার একটা পদার্থ, সেটাকে সেই সংযোজন করে, সে নিজে ভক্ষণ করে, সেখান থেকে নিয়ে আসে, সেখান থেকে নিয়ে এসে সে নিজে খেয়ে উপকৃত হয়, এবং সেখান থেকে নিয়ে গিয়ে একটা চাক বানায়। সেই সেইটাকে আবার পুনরায় কি করেন? ঢেলে দেয়। সেই চাকটাতে মধু তৈরি হয়। সেই মধুর কথা আল্লাহ তাআলা পর্যন্ত কোরআনে বলেছেন, সেটা মানুষের জন্য শেফা। সেই মধু শুধুমাত্র প্রাণীর নয়, সারা পৃথিবীর সকল শ্রেষ্ঠ জাতির মধ্যে মানুষকে বলা হয়েছে তাদের সবচাইতে উত্তম একটা খোরাক, খাবার এবং অসুখ বলে আখ্যায়িত করেছেন আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, সেই মধু নামক আপনার বস্তুটা এই মৌমাছি তৈরি করে, অক্লান্ত পরিশ্রম করে। সকালবেলাতে আপনার বেরিয়ে যায়, কোথায় ফুল পাবে, ফুলের সেই সুবাস আনতে, ফুলের সুঘ্রাণের জন্য বেরিয়ে পড়ে বাসা থেকে, অক্লান্ত পরিশ্রম করতে থাকে। ফুল দেখে সেখান থেকে আপনার কি করে, মৌ বের করে নিয়ে আসে, ফুলের উপকার করে, গাছের উপকার করে, ফলের উপকার করে। তারপরে বাসা বাঁধে। যেই লোকটা আপনার সেখান থেকে বাসাকে কি করবে, নিয়ে আসবে, ভাঙবে চাককে, তার উপকার হয়, তার ইনকাম হয়। তারপরে যারা ক্রয় করে খাবে, ভক্ষণ করবে, তাদের উপকার হবে। তাহলে বোঝা গেল যে মৌমাছির মাধ্যম দিয়ে মানুষ এবং সকল প্রাণী এবং যতগুলো সৃষ্টি জীব, গাছপালা, নদ নদী, সকলেরই মৌমাছি উপকার করে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। এই মৌমাছির মতো আমাদেরকে হতে হবে পরিশ্রমিক এবং উপকারক। আমাদের মাধ্যম দিয়ে কোনো মানুষের ক্ষতি হবে না। কেন? আমরা দুনিয়াতে কষ্টের জন্য এসেছি। মৌমাছির মতন আমরা কষ্ট করব, মৌমাছির মতন অক্লান্ত পরিশ্রম করে আমরা কি করব, নিজে জীবিকা নির্বাহ করে, পরিবারের জন্য জীবিকা নির্বাহ করব, সমাজের উপকার করব, অর্থ দিয়ে দেশের উপকার করব, অর্থ আপনার সংগ্রহ করে এবং কোরআন এবং হাদিসকে নিজের জীবনে কষ্টের সাথে সংযোজন করে কবর এবং জাহান্নাম থেকে বেঁচে গিয়ে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। এইভাবে আমাদেরকে পরিশ্রম করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমাদের প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে উপকার আসবে, সুনিশ্চিত আসবে। ঘুমিয়ে থেকে উপকার আসবে না, ঘুমিয়ে থেকে সফলতা অর্জন করা যাবে না, ঘুম পেড়ে সফলতা অর্জন করা যাবে না। অক্লান্ত আমাদেরকে পরিশ্রম করতে হবে। কিভাবে? একটা মাত্র উদাহরণ দিচ্ছি। পরিশ্রম করতে গেলে আপনার সফলতা আসবেই, পরিশ্রম করতে গেলে আপনার দাম বাড়বেই, পরিশ্রম করতে গেলে নেকি ভালো হবেই, পরিশ্রম করতে গেলে অর্থনীতি বৃদ্ধি হবেই, পরিশ্রম করতে গেলে সমাজ সংশোধন হবেই, পরিশ্রম করতে গেলে তাকওয়া পরিচালনা ভালোভাবে হবেই, পরিশ্রম করতে গেলে খাতিব সাহেব ভালোভাবে চলবেই, পরিশ্রম করতে গেলে ইমাম সাহেব ভালোভাবে দায়িত্ব পালন করবেই। প্রত্যেকটা প্রেক্ষাপটে পরিশ্রম একটাই বাক্য। সম্মানিত উপস্থিতি, আমি যদি আপনাকে বলি, এই যে যারা পরিশ্রম করে, কষ্ট করে, নিজেকে বিলীন করে দেয়, তার দাম দিনের দিন বাড়তে আরম্ভ করে। একটু আমার দিকে চেয়ে থাকেন। মনে করেন এক জায়গা থেকে আমি মাটি নিলাম, মাটি এতটুকু মাটি নিলাম, মাটিটার কোনো মূল্য নাই, তাই না? মাটির কি দাম আছে? মাটি না মাটি, এর চেরে নাও দাম নাই, আটা নাও নাই, কিন্তু বিক্রি হয়। তারপরেও এই মাটিকে আবার আমি পানি দিয়ে সানলাম, পানি দিয়ে মুছলাম, কাদা করলাম, কাদা খিঁচলাম, তাকে কষ্ট দিলাম না? খিঁচলাম। তারপরে ও একটা ফর্মা নিলাম, মনে করেন ইটের ফর্মা দিয়ে ফর্মাতে ভরলাম, তাকে আবার কুতালাম,
তারপর আবারও তাকে তামাচা মারলাম, তারপর একটা ইট হলো। আচ্ছা বলেন তো, মাটি থেকে কাদা, কাদা থেকে ইট, এর দাম বাড়লো না কমলো? এখনও ইটে পরিণত হয়েছে, এর দাম আছে কি নেই? এর দাম আছে, যদিও এখনও কাঁচা। তো এখন একটু মার খেয়েছে, ঠকনা খেয়েছে, আর কিছু খেয়েছে, লাটপুটটা খেয়েছে, ও একটা ইটে পরিণত হয়েছে, তার দাম এখন বেড়েছে। এবার ও আবারও কয়লাতে জ্বলবে, পুড়বে। 1 মাস 1.5 মাস পুড়ে ও এখন শুকনো ইট হয়ে গেছে। বলেন তো তার দাম কত এখন? 10 টাকা 12 টাকা। তার মানে দাম, মাটি যখন ছিল তার দাম ছিল না। ও লাটগুট্টা খেলো, সে ঠোকনা খেলো, কুদুনি খেলো, সানা মোথা করলে, তাকে কত কিছু রগড়ে করলে, তারপরে সে একটা ইটের আকার হলো। তারপরে আবার যখন কয়লাতে পুড়লো, তারপরে এক শক্ত আকার ধারণ করলো, দিয়ে ও ইট হলো। এখন ওর দাম অনেক, 10 টাকা 12 টাকা, তাই না? তার মানে ইটের দাম বাড়ছে কেন? পরিশ্রম করছে তার জন্য, পরিশ্রম করছে তার জন্য, তার নাম ইট। সম্মানিত উপস্থিতি, তার মানে যে বা যারা যে কোনো প্রেক্ষাপটে পড়াশোনা করছে, শুধু ঘুম পারবো, সফলতা আসবে না। পরিশ্রম করতে হবে, অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম। ঘুমিয়ে সফলতা অর্জন করা যাবে না। কিছু মানুষ আছে, জি, এই যে আমরাও কিছু মানুষ নেই, আমরা ছোটোবেলাতে দেখেছি, এখনও দেখি, ঘুম পাচ্ছি, বাক্সের টাকা, তাই না? বোড়ার টাকা, শুধু টাকা ভরে চলে যাচ্ছে, ঘুম যখন ভাঙছে কিছু নেই। এই ধরনের কিছু মানুষ আছে যে আমি বড়লোক হব, এই যে ঘুমিয়ে স্বপ্ন দেখে। যেমন বড়লোক হওয়া যায় না, অনুরূপভাবে দোকানে আড্ডা পিটে বড়লোক হওয়া যায় না। ডাক্তার এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছেন, তার উদ্ধৃতি দেখবেন আপনি, এখন গুগলে সার্চ করে দেখেন। সেই আমারও অনুভূতি, আমারও বাক্য সেটাই, যে আসল স্বপ্ন হচ্ছে সেটা। স্বপ্ন ঘুমিয়ে দেখলাম, অনেক টাকা পেলাম, ঘুম ভেঙে গেল, মূলত এটা স্বপ্ন নয়। ঘুম ভেঙে দেখি টাকাও নেই, বাক্সও নেই, কিছু নেই, বিছানায় ঘুমিয়ে আছি, মূলত এটা স্বপ্ন নয়। আসল স্বপ্ন হচ্ছে সেটাই, স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে ঘুমকে হারাম করে দেওয়া, এর নাম স্বপ্ন। তার মানে স্বপ্ন যে আপনি দেখবেন, আপনি যে একটা বড় অ্যাচিভ করবেন, আপনি আপনার স্কেলের দিকে আপনি ধাবিত হবেন, আপনার বৈশিষ্ট্য, আপনার ভাবনা, আপনার স্বপ্ন, এটা আপনার একটা গোল স্কেল। এখানে যাওয়ার জন্য অক্লান্ত আপনাকে পরিশ্রম করতে হবে, অক্লান্ত পরিশ্রম করবেন, তারপর আপনি অ্যাচিভ গ্রহণ করতে পারবেন, ডেভেলপ নিয়ে আসতে পারবেন জীবনের মধ্যে, তখন আপনার সফলতা আসবে। তার মানে ঘুমিয়ে স্বপ্ন দেখার মাধ্যম দিয়ে সফলতা আসে না। সফলতা আনতে গেলে আপনাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে, তারপরে আপনার সফলতা আসবে। ফাইন্নামাল উসরি ইউসরা, এখন এই আয়াত প্রযোজ্য। সম্মানিত উপস্থিতি, আসলেই আপনি যদি পরিশ্রম করেন, সুনিশ্চিত সফলতা আসবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। কিন্তু আজকে আমরা প্রত্যেক জায়গাতে উদাসীন, আমরা অলস, আমরা উদাসীন। তার জন্য আজকে আমরা কোনো এক জায়গাতে উত্তীর্ণ নয়, না পড়াশোনার ক্ষেত্রে উত্তীর্ণ হতে পেরেছি, না আপনার ইনকামের ক্ষেত্রে উত্তীর্ণ হতে পেরেছি, পরিবার মেন্টালিটির ক্ষেত্রে উত্তীর্ণ হতে পেরেছি, নাকি আমরা ইবাদতের ক্ষেত্রে উত্তীর্ণ হতে পেরেছি, না ইনকামের ক্ষেত্রে উত্তীর্ণ হতে পেরেছি, কোথাও নাই। কেন অলস? তো এখন আপনি মনে করেন 500 টাকা ইনকাম করে বসে আছেন, বৈকেলে 3টার সময়তে 500 টাকা ইনকাম আপনার হয়ে গেছে। এখন বৈকেল 5টা বাজছে, আরও 2 ঘন্টা 3 ঘন্টা ইনকাম করা যাবে। যদি আপনাকে কেউ বলছে যে চলো তো এখন তোমাকে ডাক বাংলা যেতে হবে অমুক এক কাজে, আপনি ওই কাজেই জীবিকা নির্বাহ করছেন, ওই কাজই আপনি করে যাচ্ছেন। তারপরে যখন আপনাকে বলা হলো চলো তোমাকে যেতে হবে ডাক বাংলা, একটা কাজ আছে, তখন সে বলছে যে না আমি এখন যাব না, 500 টাকা ইনকাম হয়ে গেছে। সফলতা আসবে না। এ ব্যর্থর দিকে যাবে, এ ধ্বংসের দিকে যাবে। আপনি যেই কাজ করে খাচ্ছেন সে কাজ আপনাকে করতেই হবে। রাত্রি 12টা 1টা 2টা যদি হতো সেটা ভিন্ন কথা। এখন তো ইনকামের সময় এখন আছে, আপনার সময় তো আছে, মাগরিব তো আসেনি, এসা তো হয়নি, এখন তো আপনাকে ইনকাম করতে হবে। তো ওই জন্য আপনাকে কি করতে হবে? 500 টাকা নয় 1000 টাকা হয়ে গেছে, প্যাসেঞ্জার পেয়েছেন, আবার আপনাকে যেতে হবে। সফলতা ছিল কেন? পরিশ্রম করেছেন তার জন্য। আর আল্লাহ এটাই আপনাকে বলেছেন, ইনকাম করার পরে না ইবাদত করার পরে ঘুমিয়ে থাকার নাম সফলতা নয়। সফলতা মানে হাড় ভাঙা পরিশ্রম করতে হবে, তাহলে সফলতা আসবে। সম্মানিত উপস্থিতি, সময় হতে চলেছে, শাইখকে ডাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনাকে যে কথা বলছিলাম, আজকে আমরা পৃথিবীর প্রত্যেকটা প্রেক্ষাপটে আমরা আজকে ব্যর্থতার দিকে সংশ্লিষ্ট হয়েছি। ব্যর্থতা আমাদের জীবনে ঢেকে চেয়ে নিয়ে এসেছি। এর মূল কারণ হচ্ছে আমরা পরিশ্রমিক হতে পারিনি। আমরা আজকে
সংকীর্ণতার সাথে, অলসতার সাথে, উদাসীনতার সাথে নিজের জীবনকে প্রস্ফুটিত করে গড়ে তুলছি, নিজের জীবনকে প্রসারিত করছে বলেই আজকে আমাদের প্রত্যেকটা সামাজিক, পারিবারিক এবং আমাদের অত্যাধিক ইনকামের সব দিক থেকেই আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি শুধুমাত্র অলসতার কারণে, উদাসীনতার কারণে। আমি আপনাদের কাছে বিনম্রভাবে বিনত নিবেদন করব, আকুল আবেদন জানাবো, সম্মানিত ভাই আব্বু, সম্মানিত মা বোন, যদি আমরা এবাদতটাকেও প্রাধান্য প্রাপ্ত দিয়ে সুন্দরভাবে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুপাতে আমল করতে চাই, তাহলে আমাদেরকে যাচাই করে একটু কষ্ট উপভোগ করে, একটু বেদনাকে ভোগ করে, একটু পরিশ্রম করে আমাদেরকে করতে হবে। তাহলে আমল গৃহীত হবে, এবাদত কবুল হবে, ফলাফল ভালো হবে, নইলে বা সবই ব্যর্থতার দিকে যাবে। অনুরূপভাবে ইনকাম করতে গেলেও 5 ঘন্টা নয়, 8 ঘন্টা 10 ঘন্টা ইনকাম করব। ইনকাম 500 টাকা নয়, 1000 টাকা 2000 টাকা হলেও আমরা ইনকাম করব। এবাদত সাথে সাথে ইনকাম, এবাদত তারপরে পরে ইনকাম, বসে নয়, ঘুমিয়ে নয়, অলসতা উদাসীনতার মাধ্যম দিয়ে আমাদের জীবনকে প্রস্ফুটিত বা প্রসারিত ইনশাআল্লাহ করব না। এটা আমি আপনাদের কাছে করজোরে আবেদন জানাচ্ছি। কেন? আপনি শ্রেষ্ঠ জীব, আপনাকে পরিশ্রম করতেই হবে। আপনি শ্রেষ্ঠ জাতি, আপনাকে ক্লেশ বেদনা উপভোগ করতেই হবে। হাড় ভাঙা পরিশ্রম করে সফলতা নিয়ে আসতে হবে। পরিবারের ক্ষেত্রে সফলতা নিয়ে আসতে হবে, সামাজিকতার ক্ষেত্রে সফলতা নিয়ে আসতে হবে, গ্রামকে সুন্দর আনয়ন করার ক্ষেত্রে সফলতা নিয়ে আসতে হবে। আপনার ইনকামের ক্ষেত্রে প্রত্যেকটা প্রেক্ষাপটে সফলতা আপনাকে নিয়ে আসতে হবে, আমাদের সকলকে নিয়ে আসতে হবে। তাহলে সমাজ, গ্রাম, ব্যক্তিগত জীবন, দেশ সব জায়গাতে উৎকীর্ণ এবং প্রস্ফুটিত হয়ে আমরা গড়ে উঠতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, হে প্রতিপালক, তুমি আমাদেরকে পরিশ্রমিক ব্যক্তি হওয়া এবং সফলতা আনয়ন করার যতগুলো মাধ্যম প্রেক্ষাপট আছে সেগুলোকে অনুধাবন করা, অনুভব করা, সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করা এবং আমাদেরকে আপ্রাণ প্রচেষ্টাবিদ হয়ে সফলতা অর্জন করার তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।